পবিত্র ঈদ উপলক্ষে শান্তি স্বেচ্ছাসেবী সংস্থার বস্ত্র বিতরণ প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয় ২৯শে মার্চ ২০২৫ বিকেল ৪টায় চাপড়া এলেমনগর মোড়ে শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক মুসলিম উদ্দিন মোল্লা, শিক্ষক ফজলুর রহমান মণ্ডল, শিক্ষিকা ববিতা মণ্ডল, লালমোহন মল্লিক, সমীর বিশ্বাস, শাহরিয়ার হাসান গালিব, তরুণ ঘোষ, হাসান খান, মিঠুন মল্লিক, সম্পাদক মোস্তাকিম শেখ সহ সভাপতি আবু সাইদ মোল্লা, কোষাধ্যক্ষ শাহিন বিশ্বাস পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। ইসলামিক গজল পরিবেশন করেন ঝর্ণা বেগম। চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট, এস নিউজ বাংলা। নীরবতা যাপন ভঙ্গ করা হলো। আপনারা আবার আসন গ্রহণ করুন। আমাদের কাছের মানুষ ছিলেন বিশিষ্ট শিক্ষক আজিজ মণ্ডল এবং তার সহধর্মিণী অধ্যাপিকা শাহানা মণ্ডল। আমাদের প্রতি বছর এই বিভিন্ন অনুষ্ঠানে তারা উপস্থিত থাকতেন। আজকে আর আমাদের মাঝে তারা নেই। তারা জান্নাতবাসী হন, এই দোয়া, এই প্রার্থনা আমাদের শান্তি এনজিওর পক্ষ থেকে আমরা করছি। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অধ্যাপক মুসলিম উদ্দিন মোল্লা, চাপড়া বাঙালি মহাবিদ্যালয়ের অধ্যাপক। তার কিছু কথা আমরা শুনে নিই। সংস্থার পক্ষ থেকে যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান সেটা উপলক্ষে করা হয়েছে, সেখানে উপস্থিত মঞ্চভূমিষ্ঠ এই শান্তি সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার প্রয়াস দেখিয়েছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন। শান্তির এই মহতে হতো দীর্ঘজীবী হোক, সুন্দর হোক, তাদের এই কর্মপ্রেরণা আমাদের এলাকায় দিকে দিকে ছড়িয়ে পড়ুন এবং তাদের এই মহতি প্রয়াস সুন্দরভাবে চলছে, আরো ভালোভাবে চলুক। তারা এলাকার যারা সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, তাদের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করছে তারা এইভাবে কাজ চালিয়ে যাক। তাদের পাশে আমরা সকলে আছি এবং থাকবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানাচ্ছি। এখন আবহাওয়া অনেকটা গরম এবং কি প্রতিকূল পরিবেশ, বুঝতে পারছি সবাই অসুস্থ হয়ে গেছেন। তবু আমি দু একটা কথা বলছি। শান্তি স্বেচ্ছাসেবী সংস্থা যে কাজটা করছে সে কাজটা সত্যি মূল্যায়ন করা যায় না। মানুষের কাছে দাঁড়ানো, কোরআন শরীফে বারবার আছে সৎকর্ম এবং বিশ্বাস। যে বিশ্বাস স্থাপন করবে যে সৃষ্টিকর্তা এক, পৃথিবী এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এমনি তৈরি হয়নি, একজন সৃষ্টিকর্তা আছে এবং সৃষ্টিকর্তার প্রতিনিধি মানুষ, শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এবং এরা যে সৎকর্ম করবে, এরা অন্যায় করবে না, এই পৃথিবীর সমস্ত কিছু দায়িত্ব এদের উপর আছে। এই মানুষ হবে সৎকর্মশীল মানুষ ভালো কাজ করবে, মানুষের মুখে অন্ন তুলে দেবে, মানুষের দারিদ্রতা দূর করবে, মানুষের পাশে দাঁড়াবে। সেই কাজটা করছে শান্তি স্বেচ্ছাসেবী সংস্থা। শান্তি সংস্থাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরা যেন সারা জীবন এইভাবে কাজ করতে পারে এবং সৃষ্টিকর্তার কাছে আমার একান্ত প্রার্থনা এদের মনকে জীবন যেন এইভাবে তৈরি করা হয় যারা সারা জীবন মানুষের মধ্যে কাজ করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে এবং মানুষের সেবায় নিয়োজিত হতে পারে। এবং যারা সামনে উপবিষ্ট, যারা আজকে এসছে, এখানে সবাইকে আমার ঈদের আগামী শুভেচ্ছা জানিয়ে আমার সত্য বক্তব্য শেষ করছি।